আমাদের সেনাপ্রধান যদি কপারেট করতো সত্যিকার অর্থে, তাহলে এই ভুল হুম, ত্রুটি হইতো না। আপনি যে এই আচরণ করে অসহযোগিতা, তাহলে আপনার উপরে আমরা কেমনে ভরসা করে নির্বাচন চাইবো? প্রশ্ন আসে না? জেনারেল কবির ওই এলাকায় নাই, অর্থাৎ ক্যান্টনমেন্টের মধ্যে নাই, না বলে চলে গেছেন মানে পালায় গেছেন ধরতে হবে। আমরা বলি EWL। এখন বাকিরা কিন্তু হেফাজতে আছে, এক জায়গায় আছে, এবং গার্ড আছে, অস্ত্র সহ গার্ড আছে। বৃহস্পতিবার দিন বিকাল বেলায় ওদের সবাইকে কিন্তু নিয়ে আসা হয়েছে মেসে। ওদের চলাচল মুভমেন্ট সব রেস্ট্রিক্টেড রুমের মধ্যে। সেনাবাহিনীর মধ্যে যা হচ্ছে কোনোভাবে কি আমরা মনে করতে পারি না যে কোনোভাবে টার্গেটেড হচ্ছে সেনাবাহিনী, নাকি সেনাবাহিনীর কতিপয় অফিসারদের ঘিরে যা কিছু হচ্ছে তাদের পর্যন্তই শেষ, এরপরেই সেনাবাহিনীকে আমরা একটি ভালো বাহিনী হিসেবে দেখতে পাবো, নাকি সংকট এখনো রয়ে যাবে বলে মনে করেন? যে এই ঘটনা ঘটতেছে এটা আগেও ঘটনা করা মানে আগে হইতে পারতো। আইসিটি প্রাথমিক তদন্ত কনফিডেন্ট মানে অতি বিশ্বাসী হয়ে এই কটা নাম কিন্তু অফিসারের উপস্থাপন করছে, এবং আদেশ যেটা করা হয়েছে এখানে কোনো ভুল ত্রুটি রাখা হয় নাই। দেখেন, আর্মি স্যার থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, ওদিকে হলো আরমান ভাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, আমাদের এর পূর্বে অনেক মামলা আছে, কাউকে ধরা হয় নাই বা বলা হয় নাই। বিকজ আমাদেরকে যখন তারা ব্যবহার করছে বা অন্যায় আচরণ করছে, তখন তারা হুম, কোনো সাক্ষী রাখেন নাই। তখন কিন্তু হুম, সংবিধান ছিল না, সংবিধানে আলোকে কিছু করা হয় নাই। এখন যখন বিচার হচ্ছে সংবিধান মোতাবেক বিচার হচ্ছে, তো সব মামলা তারা কিন্তু হ্যান্ডেল করতে পারতেছে না। বিকজ দেখা যাচ্ছে সাক্ষী পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই ডিম থেরাপি বলে জিনিসটা যেগুলি আছে, যেটা করা হয় মানে অন্যান্য মানে সাধারণ পুলিশ কাস্টডিতে, এখানে সেটা করা যায় না। এখানে ভদ্র করে বসানো হয়, আশা করা হয় ভালো সত্য কথা বলবেন, কিন্তু কেউ সত্য কথা বলে নাই আদব, মানে হুম, ইনিশিয়াল তথ্যগুলি হুম, কেউ কপাল করে নাই ভাই। সাগর ভাই, আমি তো জানি, এরা যদি কেউ বলতো যে শেখ হাসিনার জন্য, তারেক সিদ্দিকের জন্য আমরা এই অপরাধগুলি করছি, আমরা দুঃখিত, কেউ বলে নাই। না, আমি হুম, জানি না। আপনারা দেখছেন গুম কমিশনের রিপোর্টটার মধ্যে কতটা অসহযোগিতা করা হয়েছে। হুম, গুম কমিশনের রিপোর্টের মধ্যে কতটা অসহযোগিতা, এই অসহযোগিতা এবং তথ্যের ঘাটতি সব মিলে কিন্তু তারা এই জায়গায় আসছে, এই কটা জেনুইন পাওয়া গেছে। এখন এর পরে আসবে কি আসবে না, হয়তো নির্বাচন আগে নিবে না, এটা করতে ঘাম বেরিয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার। বাট মামলা অনেক, কত বছর লাগবে আমরা জানি না। আমার হুম, প্রেস সচিব বলছেন না, উনি বলতে পারেন না, এটা অন্যায়। আমি তো মামলা মামলা করছি, ক্ষতিগ্রস্ত, উনি আমার উপর দিয়ে কেমন কথা বলবেন? আমি হুম, আইসিটি না আনলে আমরা লোয়ার কোর্টে মামলা করবো, অসুবিধা নাই। হুম, কথা হইলো চলমান, এবং যে অপরাধ করছে তাকে দণ্ড পেতে হবে। দণ্ড কম পাক বেশি পাক, বাট তাকে আগে অনুশোচনা বোধ এবং ক্ষমা চাওয়া, অনুশোচনা বোধ, অপরাধ স্বীকার করা, এগুলি না ঠিক। করলে আমাদের জন ক্ষিপ্ত থাকবে, এবং এটা আরো বেশি সেন্সেশন হবে। সেনাবাহিনীর মধ্যে কিন্তু হাই এরা হোল্ডার এই থাকবে। মুহূর্তে কোথায় আছে, এই মুহূর্তে কোন পর্যায়ে আছে, এবং তারা কি আসলে গ্রেপ্তার হয়েছে বলে বলা যায়? তাদেরকে কোথায় রাখা হয়েছে, এবং তাদেরকে কবে নাগাদ হ্যান্ড ওভার করবে পুলিশের কাছে এবং আইসিটির কাছে, এই বিষয়গুলি কোন পর্যায়ে আছে? এবং আইসিটির সাথে মুখোমুখি একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সেনা প্রধানের একটা ভূমিকা, সেনাবাহিনীর অন্যান্যদের একটা ভূমিকা। সেনা প্রধানের দেখা যাচ্ছে যে এদের বিচার হোক তেমনটা চাচ্ছে না, তারাও চাচ্ছে যে এটা মার্শাল কোর্টে হোক, কিন্তু আহ, অন্যরা চাচ্ছে না এটা সিভিল কোর্টে যাক, সরকার চাচ্ছে চাচ্ছে সিভিল কোর্টে যাক। এই যে একটা মুখোমুখি অবস্থান, এখানকার শেষ মানে সর্বশেষ অবস্থানটা কি? সর্বশেষ অবস্থান, আমি ভাই শুক্রবার দিন সন্ধ্যার পরে আমি ওই এলাকায় যাই যেখানে ওদের রাখা হয়েছে, এবং বৃহস্পতিবার দিন বিকাল বেলায় ওদের সবাইকে কিন্তু নিয়ে আসা হয়েছে মেসে। মেসের সুবিধা আছে যে ভাবিরে আসতে পারে, যাওয়া আসা করতে পারবে, এরকম সুবিধা আছে, বাট ওদের চলাচল মুভমেন্ট সব রেস্ট্রিক্টেড রুমের মধ্যে। মানে অ্যারেস্ট বলতে যা বোঝানো সেটা আছে, কোনো সমস্যা নাই। তারা মানে শুধু হেফাজতেই আছে। নজরদারিতে রাখা হয়েছে, এটাকে না না না, নজরে নেই, বাসা কাস্টডি থেকে করা নিয়ে হচ্ছে? আসে। হুম, হুম, কাস্টডি বাসা বাসা হয়েছে, অফিসার মেসে নিয়ে রাখা হয়েছে। আমি এটাও বলে দিই, ওই বিজয় কেতন আছে না স্টাফ রোডে, ওখানে বিজয় কেতন, ওই হুম, হুম। সেনাবাহিনীর তার পাশে যে ম্যাচটা সেখানে রাখা হয়েছে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কত বাট এখান কথা থেকে হলো তারা কি, পালিয়ে যেতে পারবে না, কারণ একজন তো শুনেছি পালিয়ে গেছে, তাও পালিয়ে গেছে কিনা এটা নিয়েও সংশয়। কেউ বলছে পালিয়ে গেছে, দেশ থেকে বের হয়ে গেছে, আবার বলছে বের হয়ে যায়নি। এগুলি নিয়ে একটু মানে একটা ইয়ের মধ্যে আছে আর কি। হুম, না না, ওইটা জেনারেল কবির ওই এলাকায় নাই, অর্থাৎ ক্যান্টনমেন্টের মধ্যে নাই, না বলে চলে গেছেন মানে পালায়ে গেছেন ধরতে হবে। আমরা বলি EWL। এখন বাকিরা কিন্তু হেফাজতে আছে, এক জায়গায় আছে, এবং গার্ড আছে, অস্ত্র সহ গার্ড আছে। কেউ প্রবেশাধিকার মানে সংরক্ষিত, যে লিখবে নাম লিখতে হয়, কেন যাবেন জিজ্ঞেস করে, আমি দেখছি। তো
এটা হলো কথা। আমার না, এটা নিয়ে কোনো কমতি নাই। জেনারেল কবিরের আচরণের জন্য আমরা মর্মাহত, মানে আমি বলি যে জেনারেল পলাই গেছে, তার আদেশে অনেক কিছু ঘটছে, এটা কাম্য না। অবশ্য এই জেনারেলের দোষ দিতে লাভ নাই। সে হুম, ডিজে ভাই মোল্লা থেকে শুরু করে সব ডিজে ভাই ডিজি পলাই গেছে, একজন হুম, ডিজিও নাই ডিজি ডিজি হুম, ভাইয়ের। তো আমরা হুম, আর কি বলার আছে, দুজন সেনা হায় হুতাশ করা কিছু নাই। দণ্ড কম বেশি আগে অনুতপ্ত হতে হবে, অপরাধ স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এইটাই হলো গিয়ে আচরণ। এই আচরণ থেকে আমরা সরেছিলাম সশস্ত্র বাহিনী। আমি মনে করলাম এটা করলে অনেক উপকার হতো। ক্ষমার মধ্যে, ক্ষমা চাওয়ার মধ্যে কেউ ছোট হয় না, কোনো বাহিনী ছোট হয় না, বাহিনী সম্মানিত হয়। এবং হুম, আচরণটা যে পরিবর্তন করা খুব দরকার আমি মনে করি এই সময়। হুম। কিন্তু এখন আহ, আর কোন ধরনের কি তাদের গ্রেপ্তার নিয়ে বা তাদেরকে বিচারের সম্মুখী বা বিচার মুখোমুখি করা নিয়ে কোনো ধরনের সংশয় আছে কিনা? ভাই কারণ বিচারের কোনো সমস্যা নাই। নজরদারিতে রাখা হয়েছে, কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন এখন রয়ে গেছে যে তাদেরকে বিচার আদৌ করতে পারবে কিনা সিভিল কোর্ট, সেই জায়গাতে হস্তান্তর করবে কিনা সেনাবাহিনী, এই একটা জায়গা তো রয়ে গেছে এখনো পর্যন্ত। না ভাই, বিচার করতে গেলে হস্তান্তর করার প্রয়োজন আছে কিনা মনে হস্তান্তর করি আমি না। বলছি না, বিচারের মুখোমুখি করানোর জন্য সহায়তা যেটা সেটা। বিচার মোকাবেলা হতেই হবে, এটা উপায় নাই। বিচার সিভিল কোর্টেই হবে, বিকজ এটা হলো গিয়ে মানবাধিকার অপরাধ। এটা সেনাবাহিনী করার তো অধিকার এই রাখে না। সিভিল কোর্টের সিভিল বিষয় নিয়ে যেখানে বিচার হচ্ছে সেখানে স্পেশালি তাদেরকে আদর যত্ন করবে সেনাবাহিনী, এটা কেমন হয়ে গেল না? এটা হইতেই পারে না, সেটা কাজটা করছে সিভিল লোকের সাথে। আপনি কেন বিচার করবেন? বিচারের তো দণ্ড আছে। গুম খুন, খুন তো আপনি করতেই পারবেন না বিচার, এটা আগে থেকে নিয়ম ছিল। গুমটা পরে যোগ হ্যাঁ, যোগ হয়েছে। না যেহেতু ট্রায়াল সিভিল বিচারটা হচ্ছে তাহলে কাস্টডি কেন সেনাবাহিনীর এখানে থাকবে? কাস্টডি হলো গিয়া যাওয়া উচিত, যাওয়া উচিত, যেহেতু একটা সেন্সেশনের ব্যাপার আছে। মানে কি, ওই যে বললাম অনুতপ্ত অনুশোচনা নাই। আপনারা এত অপরাধ করছেন, বুঝতেছেন এটা অপরাধ। এই হুম, জিনিস এখনো সেই মাইন্ড করতে পারে। আপনি যে অপরাধ করছেন এটা আপনি বুঝতেছেন না, হুম, সে বুঝতে পারছেন না, যার জন্য হচ্ছে সমস্যাটা। আপনারা হুম, যদি সত্যিকার মানতেন আর আমাদের সেনাপ্রধান যদি কপারেট করতো সত্যিকার অর্থে, তাহলে এই ভুল হুম, ত্রুটি হইতো না। সেনাপ্রধানের দোষ না, সেনাপ্রধান দুই হুম, স্টাফ, বিশেষ করে ব্রিগেডিয়ার শামস আর ডিএমআই আজাদ, শামীম আজাদ, এই দুটো অফিসারের জন্য সেনাপ্রধান রং ট্র্যাকে গেছেন, হুম, রং এরা ট্র্যাকে। কোথায়? এবং এই যে দেখেন এই ডিজিএফআই, ডিজিএফআই হুম, অনেক ভূমিকা ছিল। যে হুম, ভূমিকাগুলি আগে তারা করতো রাজনীতি করার সময়, রাজনীতি সরকারের সময় তা করে নাই, তাহলে অনেক কিছু ম্যানেজ হতো। আর ডিজিএফআই সেনাবাহিনীর সাথে লাভ হইতেছে। যে সেদিনকে দেখে মানে শুনলাম যে উনিও উচ্চবাক্য, কেন সিভিল কোর্টে বিচার হবে, আইন কারণ কি তাদের জন্য ভিন্ন? অবশ্যই না, অপরাধ তো তারা করছে। মানে বর্তমান ডিজিএফআই তিনিও এই প্রশ্ন তুলছে। অবশ্যই তুলছে। সেদিনকার তিনজন অফিসারের মধ্যে সেও ছিল একজন। তিনজন, জেনারেল মাহবুব, যতটুকু জানি আমি, জেনারেল মাহবুব এবং এরকম আছে, মানে চারজনের নাম আছে জানা আছে, মানে জেনারেল মাহবুবের নাম আছে, জেনারেল আসাদ 9 জিওসি, এই দুইজন। আর আনসারের ডিজি আমাদের এই বিডিআর ডিজি ভাই ডিজি, এনারা চাচ্ছিলেন না। মাহবুব সাহেব তো কান্নাকাটি করে দিয়ে শুরু করছেন সিন ক্রিয়েট। হুম, তারপরে চাচ্ছেন সেনাপ্রধান কিছু করেন, মানে সেনাপ্রধানকে উস্কাই দিচ্ছেন এনারা, যাতে মানে আমরা আদেশ পালন করলেন, অপরাধ করলেন, আমরা বুঝতেছেন, আসলে বললাম না, আপনার মাইন্ড সেটে নিতে পারতেছেন না আপনি অপরাধ করছেন। হুম, মানে এই জিনিসটা আপনার আপনার এই অনুশোচনা বোধটা না আসলে আপনি ক্ষমা চান কিভাবে? অনুশোচনা বোধ হবে, তারপরে ক্ষমা চাবেন, তারপর না বিচার। বিচারের তো অনেক স্কোপ আছে দণ্ডের, চাইলে মাফও করতে পারে বিচারক, তার ব্যাপার। কিন্তু আপনি যে এই আচরণ করে অসহযোগিতা, তাহলে আপনার উপরে আমরা কেমনে ভরসা করে নির্বাচন চাইবো? প্রশ্ন আসে না, প্রশ্নই আসে না। আপনি আমাদের সহযোগিতা করবেন না। কোন জায়গায় নিয়ে গেছে আমলি সরকারি সেনাবাহিনীকে, যে এত দূরত্ব আমাদের মধ্যে? দেশের সেনাবাহিনী, এটা আওয়ামী লীগ সরকারের দোষ। আমি আসলে খুবই দুঃখিত, কিছু করার নাই। এখানে কঠোর হওয়া ছাড়া উপায় নাই, তাহলে আমরা আবার ভুল করবো, আগামী সরকার আবার ফ্যাসিস্ট হবে, আবার ফ্যাসিস্ট হবে। নতুন কোন কায়দা কানুন আমরা সংস্কার করতে পারিনি ভাই। এই হাসানাতি শাসন আমরা কত সংস্কার করতেছি, চাইছি আমরা সংস্কার, সেনাবাহিনীর সংস্কার দরকার আছে। যেমন ডিজিএফআই সংস্কার দরকার আছে, ডিজিএফআই জাতীয় বাহিনী, এনএসআই সংস্কার দরকার আছে। এদেরকে তো ব্যবহার করা হয়েছে, কিন্তু সংস্কার করা হয় নাই। এখন ডক্টর ইউনুস কি করলেন আমি জানি না, বাট ফ্যাসিলিটি হবে যদি এই দণ্ড না হয়। কারণ এই দণ্ডটাই একমাত্র বাকি আছে, আর কিছু করার নাই।